This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে শুভজিৎ। অনির্বাণ, দেখো প্রাণের উৎসবের রেশটা বোধহয় এখনো রয়ে গেছে। ঠাকুর গতকাল থেকেই দেখেছি জলে পড়তে শুরু করেছে, মানে নিরঞ্জন হতে শুরু করেছে। মূলত গতকাল বাড়ির প্রতিমাগুলো এবং কয়েকটা ছোট ছোট বারোয়ারি প্রতিমা বিসর্জন হয়েছে। যেহেতু বৃহস্পতিবার ছিল তাই অনির্বাণ অনেক ঠাকুর কিন্তু গতকাল বিসর্জন হয়নি, সেগুলো আজকেই হচ্ছে। সংস্কারের ব্যাপারও আছে, সবাই আগামীকাল শনিবার দিতে চান না। তো আজকে বিসর্জনের ছবিটা কেমন? সুপ্রিয়, গতকাল তুমি ছিলে, গতকাল দেখলাম আমরা যে মূলত বাড়ির প্রতিমা সেগুলোই নিরঞ্জন হয়েছে এবং ছোট ছোট বারোয়ারির বেশ কিছু প্রতিমা নিরঞ্জন হয়েছে। যেহেতু বৃহস্পতিবার সংস্কারের ব্যাপার আছে তাই অনেক প্রতিমা গতকাল যায়নি। আগামীকালও হয়তো অনেক প্রতিমা যাবে না শনিবার, সেক্ষেত্রে আজকে হয়তো সব থেকে বেশি প্রতিমা নিরঞ্জন হবে। এখনো পর্যন্ত সেটাই শোনা যাচ্ছিল বা অনুমান করা হচ্ছিল। কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত তোমার কাছে, আর ছবিটাও দেখবো। শুভজিৎ, দেখো আজই কিন্তু সব থেকে বেশি সংখ্যক প্রতিমার নিরঞ্জন হবে, এমনটাই কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে বা কলকাতা পুলিশের তরফ থেকেও জানানো হচ্ছে। গতকাল আমরা যেটা দেখেছিলাম একদমই ঠিক, তুমি যেমনটা বললে যে সমস্ত বাড়ির পুজোগুলো রয়েছে বা বাড়ির যে প্রতিমা রয়েছে সেই প্রতিমায় নিরঞ্জনের জন্য নিয়ে আসা হয়েছিল। তবে শুধুমাত্র এই বাজে কদমতলা ঘাট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই একটি ঘাট নয়, এছাড়াও গঙ্গার পার বরাবর আরও যে সমস্ত ঘাটগুলো রয়েছে, আর্মেনিয়াম ঘাট থেকে শুরু করে জাজেস ঘাট, নিমতলা ঘাট, প্রত্যেকটি ঘাটে কিন্তু ঠিক এই একইভাবে বিসর্জনের পর্ব চলছে। তবে সব থেকে বেশি প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে এই বাজে কদমতলা ঘাটে। আর সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা তাদের তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে। ক্যামেরা পার্সন পিকু যে ছবি দেখাচ্ছে, একদিকে দেখো তুমি সারি দিয়ে পরপর প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, সেগুলো বিসর্জনের পর্ব যেমন চলছে তার পাশাপাশি বেশ কয়েকটি একাধিক ক্রেন রাখা রয়েছে, ডাম্পার রয়েছে, জেসিবি রয়েছে। অর্থাৎ প্রতিমা বিসর্জনের জন্য যখন গঙ্গাপক্ষে দিয়ে দেওয়া হচ্ছে কিছু সময়ের মধ্যেই কিন্তু প্রতিমার সেই কাঠামো জল থেকে আবার পাড়ে তুলে ফেলা হচ্ছে এবং পরবর্তীতে ডাম্পারে করে সেই কাঠামো অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। কোনো অবস্থাতেই যাতে গঙ্গা দূষণ বা জল দূষণ না হয় তার জন্য প্রতিমার গায়ে থাকা বা শরীরে থাকা যে ফুল মালা বা পুজোর উপকরণ সেগুলোকে একেবারে লরি থেকে নামানোর পরেই পাড়েই একটি পৃথক জায়গা করা হয়েছে, সেখানেই উদ্যোক্তাদের নির্দিষ্টভাবে রাখার জন্য বলা হচ্ছে। পর্যাপ্ত আলোর বন্দোবস্ত রয়েছে এবং যেটা সর্বোপরি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনোরকম কোনো দুর্ঘটনা বা অঘটন যাতে না ঘটে তার জন্য রিভার ট্রাফিক পুলিশ তারা কিন্তু সদা তৎপর রয়েছে। তারা গঙ্গাপক্ষে নজরদারি চালাচ্ছেন এবং সেটাও কিন্তু শুধুমাত্র যে এই একটি ঘাট তা নয়, গঙ্গার প্রত্যেকটি ঘাটে যেখানে যেখানে এই বিসর্জনের পর্ব চলছে সব জায়গাতেই কিন্তু পুলিশি নজরদারির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পুরসভার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। এমনকি দেখো জল থেকে যে কাঠামো তুলে ফেলা হচ্ছে এবং সেগুলোকে যখন ডাম্পারে করে পাঠানো হচ্ছে তার জন্য এই যে কংক্রিটের যে অংশ এখানে কিন্তু একটা কর্দমাক্ত পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। সেই কাদায় পিছলে কেউ যাতে কোনোভাবে পড়ে না যায় তার জন্য অনবরত জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে ফেলার কাজও চলছে। এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ বাজে কলমতলা ঘাটে যেখানে বিসর্জনের জন্য পরপর ঠাকুর দাঁড় করিয়ে রাখা হয়েছে, অন্যদিকে বাইরে স্ট্যান্ড রোডের যে ছবিটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, যেখানে আমার ক্যামেরা রয়েছে সেখান থেকে বাইরে স্ট্যান্ড রোডেও কিন্তু পরপর সমস্ত ক্লাবের যে প্রতিমা সেগুলো এসে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে এবং এক এক করে সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে কিন্তু সব রকম দিক থেকে নজর রাখা হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। পাশাপাশি এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। বিসর্জন অন্যদিকে আবাহনের শেষ অনেক জায়গাতে হয়নি, আপনারা দেখলেন এখনো প্যান্ডেলে মানুষের ভিড় আছে, প্যান্ডেল হপিং চলছে, কিন্তু তার মাঝখানেই বিসর্জনের ব্যবস্থাপনা নিয়ে বড়সড় রকমের বিবাদ ঘটে গেল পুলিশের সঙ্গে শাসক দলের দুই নেতা। মুর্শিদাবাদে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে পুলিশের ভূমিকা এবং সেটা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি শামশেরগঞ্জ থানার আইসির। পুলিশের সঙ্গে তর্কাতর্কি শেষমেশ ব্যাপক ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়, আর তাতেই উত্তপ্ত এলাকা। প্রতিমা বিসর্জনের তুমুল বচসা। আইসির সঙ্গে তর্কাতর্কি ধুলিয়ানের পুরপ্রধান ও উপপুরপ্রধানের। পুলিশ আধিকারিকের দিকে মারমুখী মেজাজে শাসানি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। দশমীতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গার ঘাটে যান ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। শামশেরগঞ্জ থানার আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুজনে। পরিস্থিতি এমন জায়গায় গড়ায়
যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অনুগামীরা। মারমুখী মেজাজে তেড়ে যান আধিকারিকদের দিকে। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে কংগ্রেস। পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার প্রধান। সে অনুব্রতই হোক আর ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানই হোক বা ভাইস চেয়ারম্যানই হোক, একটা কথা মনে রাখবেন, ইউনিভার্সিটি এক, বিষয় এক, ভাষাও এক। এ নিয়ে ধুলিয়ানের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। আমি আপনাকে একটু পরে বলছি। কথায় বলে পুলিশে ছুলে 18 ঘা আর বাঘে ছুলে 36। বোলপুরের আইসিকে হুমকি ফোন কাণ্ডে গুরুতর ধারায় মামলা হলেও তৃণমূলের বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে ছোঁয়নি পুলিশ। তার থেকে কি অনুপ্রেরণা পেলেন ধুলিয়ান পুরসভার 2 তৃণমূল নেতা? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে ফের ভিলেজ পুলিশের দাদাগিরি। এক যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ মারগ্রামে। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি ওই যুবক। গতকাল রাতে চাঁদপাড়া গ্রামের স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে গেছিলেন বছর 24-এর ওই যুবক। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বাজিটি নিষিদ্ধ চকলেট বোমার মতন বাজি ছিল, যদিও পুলিশের দাবি কালি পটকা ফাটানো হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, বন্ধ হয়ে যায় বিসর্জন মিছিল। গ্রেপ্তার অভিযুক্ত ভিলেজ পুলিশ। আমরা 3 জনে, আমার মেয়ে, আমার স্বামী, আমি 3 জনে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানে বোমাবাজি হয়, অনেকজনে বোম ফাটাই। আমরা একদিকে দাঁড়িয়েছিলাম। কে বোম ফেলেছে জানি না, সুজল মার্জিত। আমার স্বামীর মুখে বোমটা কুড়িয়ে মুখে ভর্তি আছে। দেখুন, একদিকে ভিলেজ পুলিশের বিরুদ্ধে এইরকম একটা বড়সড় অভিযোগ, আরেকদিকে একজন পুলিশ আধিকারিক, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা দেখুন, দেখতে দেখতে আমি বলছি। দশমীর রাত মদ খেয়ে চুর, টোলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর, এমনটাই অভিযোগ। ছবিটা একবার দেখুন। পুলিশের আচরণে ক্ষুব্ধ জনতার মারধর। ভিডিও ভাইরাল। এই ভিডিও শ্রীরামপুরের। সরিয়ে দেওয়া হলো ট্রাফিক ইন্সপেক্টরকে। দশমীর রাতে শ্রীরামপুরের বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না ওই অফিসার। উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধর করে। অন্য পুলিশ কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যায়। আর ওই ঘটনা সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ। সূত্রের খবর, ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি মারধরের ঘটনা তদন্ত হবে বলে জানিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক। সমাজটা কোন পথে যাচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে। আজকে যারা আমাদের কাছে আইনিভাবে রক্ষক, তারাই আজকে আইন ভাঙছে, তারাই আজকে রাতের অন্ধকারে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে। কখনো শাসক দলের কাউকে জড়িতভাবে দেখা যাচ্ছে, কখনো প্রশাসন। ওপরের কোনো মদত ছাড়া এ ঘটানো সম্ভব নয়। তাই আমরা অবিলম্বে এই পুলিশ অফিসার, যিনি মদ্যপ অবস্থায়, উর্দি পড়া অবস্থায় এই আচরণ করছে, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। মানুষের উপর, সাধারণ মানুষের উপর যখন অত্যাচার হয়েছে, সে উদ্দীপনা অবস্থাতেই হোক এবং বিনা উদ্দিতেও কেউ করুক, মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও সেটার অ্যাকশন নিয়েছেন এবং পরবর্তীকালেও তার অ্যাকশন নেবেন। কিন্তু সাথে সাথে আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আজকে যে পুজো গেল, সেই পুজোতে কিন্তু পুলিশরাই কিন্তু তাদের ডিউটি সামলেছে। তাদের কোনো উৎসব নেই। তারা কিন্তু কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ আপনাদের পাশে ছিল। একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা যদি পুরো গোটা পুলিশের উপর আঙুল ওঠে, এটা ভুল হচ্ছে। সিসিটিভি কখন চলবে, কখন খুলে নেওয়া হবে, সবটাই চুপিসারে আগাম জেনে নেওয়া। আর সিসিটিভি খুলতে না খুলতেই মা দুর্গার যাবতীয় গয়না সাফ। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় অতিভক্তি কাদের, খোঁজ নিতে গিয়ে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের আগে ময়দানে নেমে তৃণমূল হাঁক ছেড়েছে, সব গয়না কিনে দেবে। বোঝো কাণ্ড। পুজো কমিটি শুনবে কেন? তারা নতুন গয়না চায় না, চুরি যাওয়া সোনার উপর গয়না তাদের ফেরত চাই। সাধুর মতো এসে মহামায়ার গা ভর্তি গয়না দেখে নেওয়া এবং সিসিটিভি খুলে নিতেই হাত সাফাই। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় একই কাণ্ড। বিসর্জনের আগেই দশভূজার সব গয়না উধাও, অথচ বিজয়া দশমীর সকালেও সবকিছু ঠিক মতো ছিল। আর এদিন সকালে উমার টিকলি, আংটি, নূপুর বা নাকছবি কিছুই নেই। ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডের এই পুজো প্রায় 40 বছরের পুরনো। দেবীকে মানত করে কেউ কেউ গয়না গড়িয়ে দেন।
বিজয়ায় অনেকেই ত্রিনয়নীকে সিঁদুরে রাঙিয়ে দিয়ে আসেন, আর একাদশীর সকালে তো সর্বনাশ। যে এখানে মানটিকা ছিল, এই গলাইতে ছিল, এই গলা চেনটা এখানে এখানে এরকম থাকে পরে, ঠিক আছে, এখানে কোমরে ছিল, হ্যাঁ নাকের ছিল, এইসব ছিল। আবার চোর চুরি করবে না, দিয়ে দিলে হয়ে যাবে, ওটা তো পাড়ার লোক মিলে দিয়ে দেবে। চোর ধরা পড়ার আগে তৃণমূল এগিয়ে এসে বলছে তারাই খোয়া যাওয়া গয়না কিনে দেবে। এসব শুনে বিজেপির প্রশ্ন, তবে কি দুষ্কৃতীদের আড়াল করার ছক শাসক দলের? এটা নিয়ে আমরা বলেছি পুজো কমিটিকে কি আমরা পাশে আছি, যা লাগবে আমরা সব তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা পুজোর কমিটিকে দিব। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। কিন্তু তৃণমূল থেকে বলছে যে সোনার গহনা দিয়ে দেবে। আরে দাদা, যদি ও দিয়ে দেয় তাহলে এর মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে। ভাটপাড়ার 22 নম্বর গলির বাসিন্দারা বলে থাকেন তাদের উমার ভরি ভরি অলংকারী অহংকার, তবে চোরের মন যে বোচকার দিকে তা হয়তো টের পাননি। এখন অবশ্য বুদ্ধি খানিকটা বেড়েছে। উত্তর 24 পরগনা থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, পুজোয় নিশ্চয়ই ডায়েট চারটা আলমারির ওপরে তুলে রেখে দেদার খাওয়া দাওয়া করেছেন, পচা মাংস খাননি তো? কেন এই প্রশ্ন উঠছে? কারণ ডায়মন্ড হারবার শহর জুড়ে একাধিক রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তর, পুলিশ এবং পুরসভা একসঙ্গে একের পর এক রেস্তোরাঁয় যায়, আর সেখান থেকে উদ্ধার হয়েছে পচা মাংস, বাসি খাবার, বাজেয়াপ্ত বাসি বিরিয়ানি, পনির, চিকেন কারি। ভেবে দেখুন একবার, সেই খাবারই গরম করে গ্রাহকদেরকে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সব পচা খাবার বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে, সতর্ক করা হয়েছে হোটেল মালিকদের। কয়েকটা দোকান পাওয়া গেছে যারা বাসি মাল রাখে, সেই মালটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এবং পরবর্তীকালে এবং এমন ব্যবস্থা নেওয়া হবে, আইন বলছে এমন ব্যবস্থা নেওয়া হবে আর কোনোদিন এটা করতে কেউ সাহস পাবে না। এবং শুধু মাংসের দোকান নয়, মিষ্টি দোকান বা বেবি ফুড, এই দোকানগুলো বিশেষ করে আমরা চেষ্টা করছি মানুষের উপকারের জন্য করা। প্রতিদিন আইটেম প্রতিদিন শেষ হয়ে যায়, প্রতিদিন আমার নতুন টেস্ট হয়ে যায়। কোনো বাসি মাল থাকে না, কোনো ফ্রিজিং মাল আমরা ব্যবহার করা হয় না। আর যেসব রাসায়নিক পদার্থ যেগুলো ব্যবহার করে, অনেকে যেমন আজিনা ব্যবহার করে, এগুলো তো অনেকে ব্যবহার করছে, আমরা ব্যবহার করি না। খাবারে রং টং এইসব আমরা কোনো কিছু ব্যবহার করি না। কোনো লাইসেন্স নেই, কিছু সরকার কোনো টাকা দিচ্ছে না, না কাটছে জিএসটি, না হচ্ছে ইনকাম ট্যাক্স, শুধু পয়সা লুটিনে চলে যাচ্ছে, তার মধ্যে মার খাচ্ছি আমরা। তো দুর্গাপুজোর বিসর্জনে সিদ্ধিকে অসুস্থ, গর্বেতে 1 নম্বর ব্লকের লোধা গ্রামের ঘটনা। বিসর্জনের অনুষ্ঠানে সিদ্ধি খাওয়ানোর হয়। সূত্রের খবর, এরপরে অসুস্থ হয়ে পড়েন 25 জন। চন্দ্রকোনা সহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে। অন্যদিকে বারুইপুরে ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের। কুলতলির নলগড়ার ঘটনা। বারুইপুরে গোবিন্দপুরে মিষ্টির দোকানে কাজ করত, দোকান মালিকের বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় পড়ে যায়। নার্সিংহোমের সন্তানের জন্ম দেওয়ার পর ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের ঘটনা। সোমবার পুত্র সন্তানের জন্ম দেন রামকৃষ্ণপল্লীর বাসিন্দা মামনি মহন্ত দে। প্রসবের পর অসুস্থ হয়ে পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। শুক্রবার ছাদ থেকে ঝাঁপ দেন মহিলা। গুরুতর অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর এলাকায় পৌঁছল পথ দুর্ঘটনায় নিহতের দেহ পৌঁছতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসী। ধূপগুড়ি 2 নম্বর ব্রিজের কাছে পুলিশকে ঘিরে বিক্ষোভ। দশমীর রাতে প্যান্ডেলের সামনে জমায়েতে ঢুকে পড়ে বেপরোয়া গাড়ি, মৃত্যু হয় 3 জনের। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি পুলিশ সুপার।